আমরা চাইনি, কিন্তু অভিশাপ কার? কথা কয় না, কথা আগে বলি আসছি না, দুটি কারণ যার ভেতরে পাওয়া যাবে তারা ইহুদির 5টা গোলাম হয়ে মরবে। কথা লাগে। কর্মী ভাইরা কেউ থাকলে, আওয়ামী লীগের কর্মী ভাইরা কেউ থাকলে আমি হাতে ধরে বলছি, ফিরে আসুন। ওই স্বৈরাচারের সাথে সখ্যতা রেখে যদি এখনো আপনি দিল সবল করেন, আল্লাহর কসম ইহুদির 5টা গোলাম হয়ে মরতে হবে। ঠিক না? আল্লাহ বলছে ওদের বাড়ি ঘরের পরে অভিশাপ, ওদের রাষ্ট্রের পরে অভিশাপ। কে বলিস? এক কথা কয় না। দুইজন নেত্রী বাংলাদেশে, একজন তো পশ্চিম মরতেছে জেলে অথবা হসপিটালে, তাও বলছে আমি বিদেশে যাব না, মরতে হয় বাংলার জমিনে মরব। কথা কয় না কেন? আর তুই এত দেশপ্রেমী, এতগুলো মানুষ সব অন্ধ করে ফেলে দিয়ে, নদীতে ফেলে দিয়ে 300 নেতা নিয়ে মোদির কাছে পালালি। কথা কয় না? আল্লাহ বলছে তুই অভিশপ্ত, তোর বাড়ি থাকবে না, তোর ঘর থাকবে না, তোর কোনো রাষ্ট্র থাকবে না, মৃত্যু পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ঘুরে বেড়াতে হবে। কথা কোরআনের আয়াতটি খাচ্ছে। আপনারা মনে করেছেন ইসরায়েলদের যেখানে আছে হতো ইসরায়েলের জায়গা? কথা কয় না, কথা কয় না। ও আছে ফিলিস্তিন মুসলমানের জায়গা। কথা কয় না কেন? মোড়ল সাহেব অর্থাৎ আমেরিকা জোর করে ধরে ফিলিস্তিনের কাছে জায়গা আছে, এই বছর কিছুদিনের জন্য একটু যাও, একটু বসো, তারপরে জায়গা তৈরি করে যাবেন। তো বসতে দেশে আর উঠবে না। কথা কয় না কেন? আল্লাহ বলছে উঠুক আর না উঠুক, কিয়ামত পর্যন্ত ওদের কোনো রাষ্ট্র থাকবে, স্বাধীন কোনো রাষ্ট্র থাকবে না। যতদিন জোর করে থাকবে ততদিন মুসলমানরা বসে থাকবে না, ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। মুসলমানকে মেনে নিয়েছে? কথা করে কেন? ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা কথা বলতে পারে তারা আল্লাহু আকবার বলে ওদের দিকে পাথর ছোড়ে। ফিলিস্তিনের মুসলমান ছোট বাচ্চা যেটা হাত পা নাড়তে শিখেছে সেটা পাথর দিয়ে ওদের মুখে ছুরি মারে। সব যুদ্ধবাজ হয়ে তৈরি হয়। এটা হচ্ছে আল্লাহর হুকুম। ঠিক না? কাজেই এই ইহুদির জায়গা বাংলাদেশে হবে কেন? এই যে টুলি টপলা দিয়ে পালাইস, ভারতের মোদির কাছে যে হাত পাতাইস যে আমার একটু সাহায্য করো, আমার দেশটা একটু ভিক্ষা দাও। কথা কয় না, কথা কয় না। এখন মোদী সরকার বেকারে পড়ে গেছে, ফাঁসে পড়ে গেছে। কারণ আপনারা দেখেছেন ভারতের চাষিরা দলে দলে মিছিল করছে আর বলছে আমরা না খেয়ে মারা গেলাম, আলু নষ্ট হচ্ছে, পেঁয়াজ নষ্ট হচ্ছে, চাল নষ্ট হচ্ছে, আমরা তো না খেয়ে মারা যাবো, এই কটকটিতে তাড়াও। আল্লাহু আকবার। ভারতেও জায়গা হবে না, দেশে দেশে করবে, আর বাংলাদেশে তো জায়গা নেই। এই কথা কয় না, কথা কয় না। ইতিমধ্যে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا সকলেই প্রাণ খুলে হৃদয় উজাড় করে পাক কালাম তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা। শোনেন গো চাঁদপুর এলাকাবাসী, আপনাদের যায় শোনায়া সময় থাকতে নবীর পরে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ কি বলল? এই দুইটি কারণ এক ফুরুনা এক তুলনা মুদারিসিকে বলে বলছে, আমার গোলাম কিয়ামত পর্যন্ত কোন মানুষের ভিতরে যদি এই দুটি কারণ পাওয়া যায়, ওরাও অনুরূপ অভিশপ্ত। ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? সেই দুটি কারণ আমাদের বাংলাদেশে কারোর ভিতরে আছে কিনা একটু বাইর করব। আল্লাহর কসম দিয়ে বলছি, এই দুটি কারণ এখানে কোরআনের দৃষ্টিতে যদি কারোর ভিতরে পাওয়া যায়, ওটা মানুষ না, ওটা ইহুদির পাঁচটা গোলাম, ওটা বিদ্রোহী জাতি। ওর বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে হবে। ঠিক না? কথা কি বুঝতে পারছেন? ওরা কখনো মুসলমানদের ভালো চায় না। যেমন ফিলিস্তিনের মুসলমানদের অমানবিকভাবে হত্যা করছে, ঠিক এই দুইটি কারণ যাদের ভিতরে পাওয়া যাবে, ওরা ইহুদির পাঁচটা গোলাম। ওরা মুসলমানদের কোনোদিন সহ্য করতে পারে না। ওরা মুসলমানদের আয়নাগার, গুম, খুন, কুরাসে বিভিন্ন ভাবে মারবে। ঠিক না? আজকে দেখতে হবে কিনা? আমি কোরআন দিয়ে বলছি, অসুবিধা হচ্ছে আপনাদের? আসুন, প্রথম কারণ হচ্ছে যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। ওদের প্রথম কারণ ছিল ওরা আল্লাহর আইনকে স্বেচ্ছায় বাদ দিয়া সেদিন নিজেরা আইন তৈরি করে সে আইনের পরে চলেছে আর আল্লাহর সাথে বাড়াবাড়ি করেছে। এটা সগীরা গুনাহ, কথা কয় না। কবিরা গুনাহ তো শিরকে আকবার। শিরকে আলেমরা রয়েছেন, এটা শিরকে আকবার। আল্লাহর আইন স্বেচ্ছায় বাদ দিয়া নিজের আইন তৈরি করে সে আইনের পরে চলা, তগুতের আইনের পরে চলা, শিরকে আকবার করা। শিরকে আকবারের গুনাহ আল্লাহ সহ্য করতে, শিরকে গুনাহ আল্লাহ কোনদিন মাফ ভাইরা আমার একটুখানি শুনুন। তাহলে দাউদ নবী আলাইহিস সালাম যখন সুললিত কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আহা ও আমার মায়েরা, ও আমার বোনেরা, একটু শুনে যান, যুবকরা শোনো।
আল্লাহর কালামকে তারা কত ভালোবাসতো। আমরা আশরাফুল মাখলুকাত মানুষ এই আল্লাহর কালাম চিনলাও না, জঙ্গলের জঙ্গলি পশুগুলো তারা চিনল। একটুখানি শুনলাম, আমি বানানো কথা বলছি না, তাফসীর থেকে। আমার ভাইজান দাউদ নবী যখন সুললিত কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, বাতাসের ইতরে জঙ্গলি পাখিগুলো থমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শুনতো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নাই, মাছগুলো নদীর থেকে লাফিয়ে লাফিয়ে দাউদ নবী যেদিকে সুর করে তেলাওয়াত করে সেদিকে দৌড়াতো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নাই, তাফসীরের ভিতরে দেখলাম জঙ্গলি পশুগুলো একা আসেনি। আমরা তো একা এসছি, তারা একা আসেনি, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবগুলো সাথে নিয়ে চলে এসেছে, নবীর পাশে দাঁড়াইছে আর আল্লাহর কালাম শুনছে নবীর মুখে। আল্লাহ বলেন। কিন্তু কি আশ্চর্য, ওই সমাজের চালাক মানুষগুলো ওরা দেখলো সুবর্ণ সুযোগ, আমরা জঙ্গলে যে শিকার ধরতে পারি না, সেই শিকার হাতের কাছে তাড়ালেও যায় না। সুবহানাল্লাহ। এর সুযোগ ছাড়া যাবে না। তো একটা মায়ের সম্মুখে তার বাচ্চাকে ধরে কেটে ফেললো, বলুন কোনো মাকে সহ্য করতে পারবে? বাবার সম্মুখে তার ছেলেকে ধরে হত্যা করলো, গোশ বানায় খাবে, কোনো বাবাকে তার সহ্য করতে পারবে? বাবার চোখ দিয়ে পানি পড়ে, মায়ের চোখ দিয়ে পানি পড়ে। স্বামীর সম্মুখে স্ত্রীকে ধরে কেটে টুকরো টুকরো করছে, গোশ বানিয়ে খাবে। স্ত্রীর সম্মুখে স্বামীকে ধরে টুকরো টুকরো করে আর করছে, গোশ বানিয়ে খাবে। কান্না ছাড়ার কোনো পথ ছিল না, ঠিক কিনা? তখন যারা বেশি ছিল তারা বলল, আল্লাহ কি দোষ আমাদের? তোমার নবী কি ভালোবাসে, তোমার কালাম শোনার জন্য পাগল করা হয়, আমার পরিবারের সকলকে সাথে নিয়ে চলে এসেছি তোমাকে ভালোবেসে তোমার কালাম শুনবো। তোমার নবীকে ভালোবেসে নবীর পাশে দাঁড়িয়েছি। আল্লাহ আমার ছেলেকে হত্যা করেছে, আমার মেয়েকে হত্যা করেছে, আমার স্ত্রীকে হত্যা করেছে, এমনকি আমাকে হত্যা করে যদি টুকরো টুকরো করে গোশ বানায় খায়, খেতে পারেন, তোমার আল্লাহ তোমার কালাম ছাড়বো না, তোমার নবীকে ছেড়ে আমি পালাবো না। আল্লাহু আকবার। এ আমার ভাইরা, এ আমার বোনেরা, একটুখানি দেখুন, একটুখানি আপনার কি বিবেক নাই? সেদিন জঙ্গলি পাখিগুলো নবীকে ভালোবেসে, হ্যাঁ আল্লাহর কালামকে ভালোবেসে ছেড়ে যায় নাই। মারা হচ্ছে, গুলি করা হচ্ছে, কেটে দুখণ্ড করা হচ্ছে, তো ভয় থেকেও পালাই নাই। আর আজকে কোরআনের তাফসীর হয়, তোমার ভালো লাগে না, তুমি উঠে যাও, তুমি মুসলমান বলে দাবি করবা কি করে, ঠিক না? বলুন তো, জাবুর কিতাবের থেকে আমাদের কোরআনের মূল্য বেশি না কম? কত বেশি, ছাত্র তুলনায়, ঠিক না? আর সেই কোরআনের তাফসীর হয়, আর তুমি যদি সত্যিকার কোরআন প্রেমিক হবে, তুমি যদি রাসূল প্রেমিক হবে, আল্লাহর প্রেমিক হবে, তাহলে জঙ্গলি পশুর মতো তোমাকে বলা লাগবে, এখানে যদি কেউ এসে আমাকে হত্যা করে, যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধের ময়দানে শহীদ হব, কোরআন ছাড়বো না, নবীকে ছাড়বো না, ঠিক আছে? কথাকে বোঝাতে পেরেছি? ভাই আমার, দুনিয়ার মানুষগুলো যদি ওই পশুর আবেদন না বোঝে, বোঝে একজন, সে কি? কথা ঠিক আছে তো? সঙ্গে সঙ্গে তাদের চোখের বাড়ি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। নবী কি ডেকে বলে, নবী যাও তো আমার কওমকে বলে দাও, তোমার কওমকে বলে দাও, আমার গোলামদের বলে দাও, ফিসসাবতি, শনিবারে আর শিকার ধরা যাবে না। আল্লাহ আকবার। এ বিধান কে দিলেন? আরো ধরে কা? কারণ শনিবারে তেলাওয়াত হতো প্রতি সপ্তাহে শনিবারে, আর এই সুযোগ বুঝে সব ধরে ধরে খাইতো। আর আল্লাহ বিধান নামিয়ে দিল যে শনিবারে আমার সৃষ্টিগুলো আমাকে ভালোবাসে, নবী তোমাকে ভালোবাসে, যখন ছুটি আসে আর সেই সুযোগে তাদের ধরবে, এটা হবে না, আমি আইন করে দিলাম, যাও শনিবারে আর শিকার ধরা
কথা ঠিক আছে ভাই আমার? সত্যি নবী ঘোষণা করলেন। ঘোষণার পরে লোকেরা 3 ভাগে বিভক্ত হলো। কয় ভাগ? প্রথম ভাগ যুবক শ্রেণী চালাকি করলো, যুবক শ্রেণী চালাকি করলো। আমার দেশের এরকম কিছু যুবক আছে, কথা কন না কেন? কোরআনের মাহফিলের জন্য ডাকলে তারা আসবে না, কিন্তু 14ই ফেব্রুয়ারির জন্য তারা পাকাবে। কথা কয় না কেন? একটু বেশি বলি ফেলতাম। আল্লাহ যে যুবকগুলো আজকে কোরআনের মাহফিলের জন্য কাজ করলো, আল্লাহ যুবকদের ইজ্জত তুমি সমাজে বাড়িয়ে দাও। আমিন জোরে বলবেন না? আপনাদের গর্ব করা উচিত, কারণ এরকম যুবক তারা থিয়েটারের মঞ্চে থাকতে পারতো, ঠিক না? মদের মঞ্চে থাকতে পারতো, তা না থেকে কোরআনের মাহফিল করছে। আল্লাহ বলেন ভাই আমার, এক শ্রেণীর যুবক চালাকি করলাম যে আমরা শনিবারে আল্লাহর আইন মানব, ধরব না, কিন্তু চালাকি করব। নিজের আইন তৈরি করলো। কি করলো? জাল বানানো, জাল। যেই পশুগুলো সে হাজির, জাল ফেলাইয়া জালের ভিতরে আটকায় রাখলো। মাছগুলো যখন চলে আসতেছে, ক্যানাল কেটে বাড়িতে গর্ত ফির করে রাখলো। সব মাছগুলো যেই না সুললিত করতে তালা শুরু হয়েছে, লাফাতে লাফাতে ক্যানাল দিয়ে গর্ত, আর অনেক ক্যানালের মুখ বন্ধ করে রাখলো। শনিবার চলে গেল, কোনো শিকারের গায়ে হাত দিল না। একটা তো জালের ভিতরে আটকানো, আর একটা তো গর্তের ভিতরে। কথা হয় না কেন? এইবার যখন শনিবার পার হয়ে যায়, রবিবারে সব জনমের ধরা ধরে আর খায়। এ চালাকি আল্লাহ বোঝে না? আল্লাহ বললাম আমি আইন দিলাম, ওদের ধরা যাবে না। আর তোরা চালাকি করে আমার আইনের পরে নিজের আইন বাড়াইয়া ওদের ধরে যখন খালি কোন কিরদাতাল খাসিন, যা তোদের বানরের জাতে পরিণত করে দিলাম। ঠিক না? তাফসীর খুলে দেখুন, কোরআন খুলে দেখুন, ওই যুবকদের সেদিন কি কোন জাতে পরিণত করলো? বানর। আর যারা মুরব্বী ছিল, ভালো মানুষ, তাকওয়াদারী মানুষ, তাদেরকে ওরা বলল আমরা আল্লাহর আইন মানবো, শনিবারে ধরবো না। কিন্তু যারা ধরছে ওদের বাধা দেব না, দড়ি দড়ি খাইয়ে দেই। এইগুলো কি আল্লাহ খিনজির, শুয়োরে পরিণত? নাউজুবিল্লাহ বললেন না? একটু জোরে কান্না কান্না নাউজুবিল্লাহ। আর এক শ্রেণী আছে, তারা বলে আল্লাহর আইন মানবো, স্বৈরাচারের প্রতিবাদ করেই মানব। এরা হলো হক বলতে। আল্লাহু আকবার। কথা কি বুঝাতে পারছি? কথা কি বুঝাতে পারছি? এখনো তাকিয়ে দেখেন, এই 3 শ্রেণীর লোক আমার বাংলাদেশে আছে। শেখ হাসিনা কি আল্লাহর আইনের পক্ষে ছিল? তাহলে বোঝা গেল একটা কারণ ওর ভিতরে পাওয়া গেছে, আর 2টি কারণ যদি পাওয়া যায় তা কি হবে? ইহুদি। কি হবে? ইহুদি। এবার একটু দেখেন আমার ভাইজান, ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক। বনি ইসরাইলের কওমরা সেদিন অন্যায় করে নবী রাসূলদের হত্যা করেছিল, ঠিক কিনা? এই 2টি কারণে আল্লাহ এদের পরে এত রাগ। কিয়ামত পর্যন্ত এই 2টি কারণ যাদের পরে পাওয়া যাবে, যাদের ভিতরে পাওয়া যায়, ওদের পরেও একই রাগ। কার? আল্লাহ। জোরে কন, আরো জোরে, আর একটু জোরে। এখনো বুঝতে পারেননি আল্লাহর রাগ? তা আল্লাহ এসে কি রাগ দেখাবে? রব্বুল আলামিন মাবুদ চাতুর ইসলামী যুব সমাজ আল্লাহ রেকর্ড ব্রেক করে দিল। অক্লান্ত ভালোবাসা, অক্লান্ত পরিশ্রম, আল্লাহ তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে আল্লাহ প্রাণে মাপের ইন্তজাম যে যুবকগুলো করল, নিবেদিত প্রাণ এই যুবকগুলো একসঙ্গে কষ্ট করে নদী নালা পার করে কালবেল পার হয়ে আমাকে রিসিপশন দিয়ে যেভাবে আনলো, আল্লাহ যে যুবক কোরআন এবং কোরআনের আলেমদের এমন সম্মান দান করে, এই যুবকগুলোকে আল্লাহ এই এলাকার সব থেকে সম্মানী যুবককে তুমি পরিণত করে দাও।
আল্লাহ তাদের ইজ্জতকে তুমি আরো বেশি বেশি বাড়িয়ে দাও। কোরআনী মাহফিল করার কারণে আল্লাহ প্রতিটা যুবকের বাড়ির উপরে আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে তুমি ঢেকে দাও। রব্বুল আলামিন আজকের যোগ্য সভাপতি যারা যোগ্য পরিচালনা কোরআনী মাহফিলটি সব তলব আল্লাহ মেহেরবানি করে সভাপতি মহোদয়ের কোরআনের খাদেম তুমি বানিয়ে দাও। রব্বুল আলামিন কোরআনে মাহফিল ইজ্জত দেওয়ার কারণে সমাজের মুখে তার ইজ্জতকে আরো বেশি বাড়িয়ে দাও। আমার ডান পাশে মুরব্বী বসে আছেন, আল্লাহ চাতক পাখির মতো বসে বসে, যে উলামায়ে হযরত বসে আছেন চাতক পাখির মতো বসে বসে, আল্লাহ যে সমস্ত ভাইরা দর্শকরা আল্লাহ কুরআনকে ভালোবেসে আল্লাহ চাতক ওই পশুদের মতো জঙ্গলি পশুদের মতো আল্লাহ তারা কোরআন ছেড়ে যায় নাই, তোমার আলেম ছেড়ে যায় নাই। আল্লাহ এতটুকু ভালোবাসা যারা দেখালো, এই ভালোবাসার ক্ষেত্রে জিন্দেগির জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ দিয়া দাও। রব্বুল আলামিন আমার বিশিষ্ট মুরব্বী আল্লাহ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব আল্লাহ সকলকে নিয়ে দোয়া করতে বললেন। আল্লাহ আমার ভাইরা বড় নদী ভাঙনে কষ্টে থাকে, রব্বুল আলামিন নদী ভাঙনের কষ্ট থেকে আমার সকল ভাইদেরকে তুমি হেফাজত করো। মাবুদ তোমার কাছে আপেলে আয় আল্লাহ তাআলা মেহেরবান খোদা, আমরা যতটুকু আলোচনা করলাম এবং শুনলাম আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সে তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার কাছে আপেলে বৈষম্য বিরোধী যে ছাত্র নেতাগুলো আল্লাহ শহীদ হয়ে গেছে, আল্লাহ জান্নাতে তাদের উচ্চ মাকাম দান করো। আল্লাহ আল্লামা সাঈদী সহ যে সমস্ত আলেম ওলামা কোরআনের কথা বলার কারণে যে সমস্ত যুবকদেরকে আল্লাহ বিনা বিচারে হত্যা করা হয়েছে, ও মাবুদ এই সমস্ত শহীদদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তুমি দান করে দাও। মাবুদ নদী ভাঙ্গন এলাকার আমার মা বোনগুলো অনেক কষ্ট করি আল্লাহ তাদের সন্তানগুলো পালন করছে, তাদের স্বামীগুলো সারাদিন কষ্ট করে, আর বাড়িতে স্ত্রীগুলোকে আল্লাহ চচ্ছক শ্রমদি বাচ্চাগুলোকে আল্লাহ কোনো কষ্টে তারা ইসলামের পথে জ্ঞানের পথে রাখছে। মেহেরবানি করে আমার মা বোনের তামাম শ্রমগুলো তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে না। আমার মা বোনগুলো আল্লাহ নামাজ রোজা স্বামী খেদমত পর্দা সহ আমার মা বোনগুলো আল্লাহ মৃত্যু পর্যন্ত কোরআনের পথে থাকতে পারে সে তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ মা গুলোর খাদিজার মতো বানিয়ে দাও, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও, ফাতিমাতুজ জোহরার মতো বানিয়ে দাও, ভারতের ছোট্ট বোন মুস্কানের মতো আমার মা বোনগুলোর তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন অনেকে দোয়া চাইছে আল্লাহ, যে যে নেক মাকসাদে দোয়া চাইছে সকলের মনের নেক মাকসাদগুলো কবুল ও মঞ্জুর করো। একজন যুবক দোয়া চাইছে, তার প্রতিবেশী তার আল পরিবার তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আল্লাহ তোমার দপ্তরে যদি আল্লাহ নিষ্কৃতি থাকে আল্লাহ মেহেরবানি করে যুবকের ক্যান্সারের কঠিন রোগ থেকে তুমি তাকে হেফাজত করো। রব্বুল আলামিন তার পরিবারের সকল লোকগুলোকে সব হিসাবে ইখতিয়ার করার তৌফিক দাও। রব্বুল আলামিন তোমার কাছে আফেলে তোমার এই জমিনে আল্লাহ কোরআনের পতাকা পথ পথ করে উঠতেছে, কালেমা তাইয়্যিবার পতাকা পথ পথ করে উঠছে, একবার দেখে মরতে পারি সে তৌফিক তুমি দিয়া দাও। রব্বুল আলামিন বুঝেছি কোনো কিছুতে লাভ নাই, আল্লাহ তোমার কোরআনের পক্ষে থেকে ইহকাল পরকাল দুইটাই লাভবান হতে পারে তেমন মানসিকতা তুমি আমাদের সকলে তৈরি করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে আল্লাহ তাআলা আমির আমির কাইদাল পরিবার থেকে যারা বিদায় নিয়েছি কবর আযাব থাকলে মাফ করো, মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানাও।
আমার ভাইরা, পর্দার অন্তরালে আমার মারা, মাথাটা নিচু করে চোখ দুটো বন্ধ করে একবার কে মাকে মা বলে ডাকা যায় না, একবার কে বাবাকে বাবা বলে ডাকা যায় না। যাদের মা নাই বাবা নাই, একবার চোখটা বন্ধ করে দেখুন। যেদিন আপনি আমি ছোট্ট ছিলাম, ধুলায় কাদায় পড়ে কাঁদছিলাম, আমাদের ক্রন্দনের আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, পৃথিবীর তামাম কাজ হারাম করে দিয়ে আমার মা ছুটে এসে বুকে জড়িয়ে দিলে কেঁদে বলেছিল, বাবা কাঁদিস না, আর কোনদিন তোর মাটিতে ছেড়ে কষ্ট দেব না। বাবু এই দরদে মা যাদের নাই, বাবা যাদের না, ও পৃথিবীর সন্তান। হাদিস এবং কোরআন প্রমাণ করেছে, মা বাবার রোগগুলো যদি কবরে আযাববাসী হয়, ক্ষুধার তোলে চাক্কু মুখে ডাল খেতে দেওয়া হয়, যে ডাল খেলে পিছনের দাঁত দিয়ে আল্লাহ দাড়ি বুড়িগুলো ঝরে পড়ে যায়। পিপাসার তলে মুখে যখন গরম পানি ধরা হয়, পানি ধরার সাথে সাথে মুখের গোড়গুলো সিদ্ধি হয়ে ছুড়ে ছুড়ে পাত্রে পড়ে যায়। ওই সময় মা বাবার রুহগুলো যন্ত্রণা সহ্য করতে না পেরে দুটি হাত পৃথিবীর দিকে লম্বা করে দিয়ে কাঁদে আর বলে, আমার ছেলেরা ও আমার মেয়েরা যা রয়েছে মসজিদে যা, কুরআনের মাহফিলে যা, তোদের কাছে খেতে চাইলাম, পড়তে চাইলাম, গাড়ি বাড়ি কিছু চাইলাম, সব কিসেছি আল্লাহর দরবারে নামাজ চলতে মাহফিল শেষে দুটি হাত আল্লাহর দরবারে উঠায়া তোদের চোখের দু ফোঁটা পানি আমার জন্য একটু ভিক্ষা দিয়ে দে। ও বাবুদ, পৃথিবীর এতিম সন্তানগুলো কাঁদে, চোখে পানি নাই, কাল্লার ভাল করে মুখটা বাঁকা করে হয়েছে, তার খাতিরে মা বাবার কবরে তুমি আর আগুন লাগাইও না, মা বাবার মুখে গরম পানি ধরো না, মা বাবাকে জাক্কুম গাছে ডাল খেতে দিও না রে আল্লাহ। এত কষ্ট সন্তান হয়ে সইব কি করে? আল্লাহ মাফ করে দাও, মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বিছানা বানাইয়া দাও রব্বুল আলামিন। তোমার কাছে আর একটা পেলে আল্লাহ, আমরা দেখেছি পৃথিবীর মা বাবা যখন অবাধ্য সন্তানকে মেরে তাড়িয়ে দেয়, ও সন্তান রাগ করে সারাদিন আনাসে কানাসে ঘরে, কোথাও কোনো ঠাই না পেয়ে সন্ধ্যার সময় এই সন্তান মায়ের দুয়ারে এসে যখন মা বলে ডাক দেয়, কোন মার ঘরে বসে থাকতে পারে না, ওই মা ছুটি এসে অবদ্ধ সন্তানটা বুকে জড়িয়ে ধরে বলে, বাবা আর কোনদিন মা বাবার অবদ্ধ হোস না, আয় ঘরের ছেলে ঘরে চলে। ও বাবু, আমরা তোমার অবদ্ধ সন্তান, আর একটা জীবন তাগুতের পথে চলেছি, স্বৈরাচারের পথে চলেছি, কোথাও কোনো ঠাই লাভে, এখন জীবন সন্ধ্যায় আল্লাহ আল্লাহ বলে তোমার দুয়ারে হাত পাতালাম, মায়ের মতো করে আমাদের সব ত্রুটি মাফ করে দিয়ে তোমার মুখে তুলে দাও রব্বুল আলামিন। পরিশেষে ছোট্ট হাপিলি আমার ভাইগুলো, যুবকগুলো
মুরব্বীগুলো রক্লান্ত পরিশ্রম করে মাহফিল করলো। প্রতি বছর এই ময়দানে এই যুবকগুলোর সাথে নিয়ে মাহফিল ইন্তজাম করতে পারে সে তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন সমান যখন জারি হবে, আজরাইল যখন মাতার কাছে আসবে, আল্লাহ করোনার মরণ দিও না, অমিকরণে মরণ দিও না, বিছানায় ফেলে রেখে ধুকি ধুকি বেঈমান করে মেরো না, আল্লাহ আগুনে পুড়ে মেরো না, পানিতে ডুবে মেরো না, অ্যাক্সিডেন্টে মেরো না। মরণ যদি দিতে হয় শহীদ মরণ তুমি আমাদের কবুল করে দিও আল্লাহ। মরণ যদি দিতে হয় 5 ওয়াক্ত নামাজের সালাতে সিজদায় যখন পড়ে থাকবো ইমানি হালতে আমাদের সকলের মরণটা তুমি দিয়া দিও। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু